হ্যালো ফরেক্স ট্রেডাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যথারীতি আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আপনাদের এই চ্যানেল ফরেক্স শিখিতে। যারা ফরেক্সে নতুন, যারা কেরিয়ার করতে চাচ্ছেন, ফরেক্স থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই প্রয়াস, আমার এই চ্যানেল। সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে নিবেন। কারণ এখানে A to Z ফরেক্স রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড হবে পর্যায়ক্রমে। সো এখান থেকে আপনি ফরেক্স সম্পর্কে পুরোপুরি একটা ধারণা নিতে পারবেন এবং নিজেকে একজন ভালো ট্রেডার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন ইনশাআল্লাহ। সো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সো এভরিওয়ান, আজকে আমরা শিখব ফরেক্স মার্কেটের লিভারেজ কি। হ্যাঁ, সো আসুন তাহলে জেনে নেই লিভারেজ কি। লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কত গুণ লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দেবে। ধরুন আপনার ব্যালেন্স বা ক্যাপিটাল হচ্ছে $100। আপনি যদি 1:200 লিভারেজ ব্যবহার করেন তাহলে আপনার ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুণ পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার, আপনি কত পরিমাণ লোন নেবেন। সুতরাং $10 দিয়ে 10 ইন্টু 200 ইজিক্যাল টু $2000 ট্রেড করতে পারবেন। ভালোই তো, যদি 200 গুণ পর্যন্ত লোন পাই তাহলে তো নিব না কেন। স্টক মার্কেটে তো 1:2 লোনই দিতে চায় না। ধরুন আপনি $10 ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যবহার করবেন 1:1, মানে কোনো লোন নিবেন না। সেক্ষেত্রে ব্রোকার আপনাকে বড় সাইজের কোনো ট্রেড ওপেন করতে দিবে না। ওই $10 দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায় ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে পারবেন। ক্লিয়ার? $10 যা আছে সেটা দিয়েই আপনার যতটুকু ট্রেড ওপেন করার আপনি করতে পারবেন। সেক্ষেত্রে মার্কেট আপনার অনুকূলে 50 পিপস মুভ করলে হয়তো আপনার $1 লাভ হবে। ফর এক্সাম্পল, সাধারণত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন 100 থেকে 300 পিপস মুভ করে। তো আপনি ভাবলেন লোন নিবেন ও আরো বড় ট্রেড ওপেন করবেন যাতে লাভ বেশি হয়। আপনাকে যদি কোনো ব্রোকার 1:200 লিভারেজ অফার করে তাহলে আপনি ইচ্ছা করলে $10 দিয়ে $2000 ট্রেড করতে পারবেন, যেটা আগেও বলেছি। আর তাই আগে যা লাভ হতো এখন তার থেকে 200 গুণ বেশি লাভ হবে। একইভাবে আগে যা লস হতো, আপনি যদি 1:200 লিভারেজের পুরো ব্যবহার করেন লসও তার 200 গুণ বেশি হবে। যদি আগে মার্কেট আপনার অনুকূলে 50 পিপস মুভ করলে $1 লাভ হতো, এখন তাহলে $200 লাভ হবে। ব্রোকার লোন আপনাকে ঠিকই দিবে, লাভ হলে তো ভালোই। লসের ক্ষেত্রে আপনার লস যদি কোনো সময় আপনার ক্যাপিটালের সমান হয় তাহলে সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। ব্রোকার কোনো অবস্থাতেই আপনার যা ক্যাপিটাল আছে তার থেকে বেশি লসে আপনাকে ট্রেড চলতে দিবে না। এটাকে ফরেক্সে মার্জিন কল বলে, বাংলাদেশের শেয়ার মার্কেটে বলে ফোর্স সেল। সো ভাই, এইটা তো ভয়ানক কথা বললেন। আপনারা হয়তো বলবেন এটা বেশি লিভারেজ ব্যবহার করে ট্রেড ওপেন করতে গিয়ে আমার লস যদি ক্যাপিটালের সমান হয় তাহলে কি ফতুর হয়ে যাব নাকি? এরকম একটা প্রশ্ন জাগতেই পারে। সোজা বাংলা কথায় হ্যাঁ। সুতরাং লিভারেজ যাই সেট করুন না কেন, ট্রেড খোলার সময় কখনোই ব্যালেন্সের অনুপাতের বেশি বড় ট্রেড খুলবেন না। কিছু মানুষ বলে যে ফরেক্স নাকি একদিনেই ক্যাপিটাল 2 গুণ 3 গুণ করা সম্ভব। ভাগ্য থাকলে অবশ্যই সম্ভব, কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে ট্রেড করলে ধরা একদিন না একদিন খেতেই হবে। সো এভরিওয়ান, আপনারা বুঝে গেছেন ফরেক্সের লিভারেজ কি। লিভারেজটা একদিকে যেমন আপনার জন্য সুবিধা বয়ে আনতে পারে, অন্যদিকে আপনার ক্ষতিরও কারণ হতে পারে। সো ভাগ্য ভালো থাকলে লিভারেজ নিয়ে অনেকেই অনেক সফল বা অনেক বড় ধরনের প্রফিট করে ফেলেন, কিন্তু যদি মার্কেট অপোজিটে যায় তাহলে আপনার নির্ঘাত লস হবে এবং আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো এই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট অবশ্যই জরুরি। যাই হোক, মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের নেক্সট আরেকটা ভিডিও আসবে। লিভারেজ এবং মানি ম্যানেজমেন্ট অবশ্যই এই দুইটা যদি আপনারা পুরোপুরিভাবে ঠিক রেখে ট্রেডিং করেন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেটে আপনি লাভের মুখ দেখবেন। আর যেটা বলছিলাম যে ফরেক্স এর লিভারেজ আপনি কিভাবে নিবেন বা কোথা থেকে নিবেন। ফরেক্স এর লিভারেজটা হচ্ছে বিভিন্ন ব্রোকার কোম্পানি তাদের অ্যাকাউন্টের টাইপ অনুযায়ী
অনেক সময় দেখা যায় 1:2, 1:50, 1:100, 1:200, 2000, 1 আনলিমিটেড পর্যন্ত দিয়ে থাকে। আনলিমিটেড কারা দিচ্ছে এখন? আনলিমিটেড দিচ্ছে এক্সচেঞ্জ ব্রোকার। সো এক্সচেঞ্জ ব্রোকারে আপনি যদি কম ক্যাপিটাল নিয়ে মানি ম্যানেজমেন্ট করে যদি ভালোভাবে মনে করেন আপনার ট্রেডিং করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্সচেঞ্জ ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলে নেবেন। ভালো ব্রোকার, পৃথিবীর অন্যতম সেরা ব্রোকারদের একটি। এই হচ্ছে অবস্থা। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে, এবং সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।